আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাকে এক কলিজার টুকরো ভাই কমেন্ট করছে যে গাফফার ভাই আসলে বিদেশে যে কার্পেন্টার কাজ করেন, তো কার্পেন্টার কাজের একটা প্লাইবোর্ড কতটুক চওড়া এবং লম্বা হয়। এই প্লাইবোর্ড নিয়ে কিন্তু একটা বড় ইতিহাস আছে। ইতিহাসটা কি জানেন? সর্বপ্রথম যখন আমি এই বিদেশ আসার জন্য ইন্টারভিউ দিতে যাই, হ্যাঁ, ওই সময়খানে কিন্তু আমি দেখছি, একটা খেয়াল করে, একটা লোক, ও কিন্তু নতুন বিদেশ আসবে, ঠিক আছে? তো নতুন বিদেশ আসবে, দালালের কিছু চক্র তাকে আর কি বলে দিছে, হ্যাঁ, কি যে ইন্টারভিউ দেওয়ার সময় কিউসি যে ইন্টারভিউ নেয় তার নাম কিউসি বলা হয় এবং চেক করে কাজ, হ্যাঁ। আর একটা ক্লায়েন্ট বলা হয়, আর একটা বলা হয় ডেলিকেট। যেদিন ডেলিকেট হয়, যেদিন ইন্টারভিউ হয়, সেদিন তাকে ওই ডেলিকেট প্রশ্ন করছে, হ্যাঁ, কি যে তুমি যে বিদেশ ফেরত। ওই লোক কিন্তু বলছে কি যে আমি বিদেশ ফেরত, আমার পাসপোর্ট সব কিছু কাগজপাতি হারিয়ে গেছে। এটা কিন্তু মিথ্যা কথা, ঠিক আছে? তো ওনাকে জিজ্ঞেস করছে কি যে একটা প্লাইবোর্ড কতটুক লম্বা কতটুক চওড়া হয়, উনি কিন্তু বলতে পারে নাই, বুঝছেন? এইখানে একটা একটা আমি হাসিরও কথা এবং দুঃখেরও কথা, কি যে মিথ্যা বলে বিদেশ আইসে, হ্যাঁ, ও কিন্তু লাভ করতে পারবে না, আমিও পারবো না, যেহেতু জানা নাই। যে কোনো জিনিস জানা না থাকলে একটা কষ্ট হইব বিদেশে আসলেও। তো ঠিক আছে, কত বড় একটা ধরা খাইছিল। তো আমি ভাবলাম কি যে একটা কলিজার টুকরো ভাই আমাকে কমেন্ট করছে, একটা ভিডিও করাই লাগবে, না হলে ও নিয়েও কিন্তু যে ধরা খাবে ইন্টারভিউ থেকে, ঠিক আছে? তাকে সে যদি বলে কি যে আমার অভিজ্ঞতা আছে 10 বছর কিংবা 5 বছর, তাকে ডেলিকেট জিজ্ঞেস করবে যে তোমার কত বছরের অভিজ্ঞতা বাংলাদেশে কাজ যে করো, যে দেশই করুক, তাকে জিজ্ঞেস করে। ও বলে 10 বছর, কেউ বলে 5 বছর, ঠিক আছে? মানে যে যে কাজ জানে ও কাজই তো আসছে, ওই কাজেরই তো ডেলিকেট। তখন ওকে জিজ্ঞেস করা হয় কি যে বলো তো তাহলে একটা প্লাইবোর্ড কতটুকু মাপ হয়, সে কিন্তু বলতে পারে না, ঠিক আছে? তা আজকে এই ব্যাপারটা ক্লিয়ার করবো আপনাদের সাথে। একটা প্লাইবোর্ড লম্বা হয় 2 মিটার 44 সেন্টি, আর পাশে হয় 1 মিটার 22 সেন্টি, ঠিক আছে? সেন্টির মাপ এটা, কিন্তু ফিটের মাপে যাবেন না, এটা বিদেশে কিন্তু সব সেন্টির মাপে। আমি আবারও রিপ্লাই করছি কি যে একটা প্লাইবোর্ড, যে প্লাইবোর্ড দিয়ে আমরা সেন্টারিং করি বিদেশে, সেই প্লাইবোর্ডগুলো লম্বা হয় 2 মিটার 44 সেন্টি এবং পাশে হয় 1 মিটার 22 সেন্টি। আশা করি ক্লিয়ার হয়েছেন। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, এই যে সবচাইতে পরিশ্রমী কোন দেশের লোক জানেন? জানেন না মনে হয়। আমি তো বিদেশ করছি, বাংলাদেশেও আমার বহুত লম্বা অভিজ্ঞতা আছে, 12 বছরের অভিজ্ঞতা আছে, বুঝছেন, কাজ করার এই বিল্ডিং কনস্ট্রাকশনে। তো আমি বাংলাদেশ এবং বিদেশের দুই জায়গারই আমি কাজ তো দেখলাম। সবচাইতে পরিশ্রমী হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ, সবচাইতে পরিশ্রম করতে পারে এরা, বুঝছেন? 1 2 নম্বর হচ্ছে পরিশ্রমী লোক হচ্ছে ইন্ডিয়ার, বুঝছেন? 3 নম্বর হচ্ছে পাকিস্তান। কথাটা ক্লিয়ারভাবে বুঝছেন? আর বাকিগুলো যারা আছে আদার্স, হ্যাঁ। তো এই 3টা লোকের সবচেয়ে বেশি পরিশ্রমী কাজ। তো নাম্বার 1 বাংলাদেশ, নাম্বার 2 ইন্ডিয়া, নাম্বার 3 পাকিস্তান, বুঝছেন? আমার চোখে দেখা ভাই, যেটা দেখছি সেটা শেয়ার করছি, আমার সাথে যে কাজ করে আমার এই অভিজ্ঞতাগুলোই তুলে ধরছি, বুঝছেন? আর একটা বিষয় কি যে আপনি কাজ করেন বিদেশে আসার সময়, অবশ্যই মিটারের মাপটা, সেন্টিমিটারের মাপটা ভালোভাবে একটু ক্লিয়ারভাবে বুঝে নিন। আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি না, চ্যানেলে ঢুকে চ্যানেলের প্রথম ভিডিওটাই আপনারা দেখতে পাবেন আর কি। মিটারের মাপটা একটু ক্লিয়ারভাবে শিখবেন, বুঝছেন? আর বিদেশে ইজি অনেকগুলো কাজ আছে, পড়ালেখা জানা থাকলে অনেক ভালো হয়। তো যাই হোক, এই বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে, হ্যাঁ, চাকু মেরা পাস है না, মেরা হে। তো যাই হোক, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর পাশাপাশি শেয়ার করে দেবেন, নতুনদের মাঝে ছড়িয়ে দেবেন। 15 এটা মেরা है, मेरा वाला तो अपना सामान तो मेरा नहीं देखा किधर से।
তো যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে গেল, শেয়ার করে একটা লাইক দিয়ে দিন। হ্যাঁ, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আমাদের ব্লগের মাধ্যমে, বুঝছেন? তো আল্লাহ হাফেজ।